গত রবিবার জমি দখলের অনুসন্ধানী প্রতিবেদন করতে চট্টগ্রামের বদ্দারহাটের চান্দগাঁওয়ে যায় সাংবাদিকদের একটি দল। এ সময় দীপ্ত টিভির ব্রডকাস্ট জার্নালিস্ট আনিসুর রহমান, ক্যামেরাম্যান মাসুদ দেওয়ান, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার সাংবাদিক শোয়েব বিপ্লবের কাছে নানা অভিযোগ জানায় স্থানীয়রা। হাউজিং হওয়াতে তো এখানে অনেক অসুবিধা হচ্ছে। পানির উপর দিয়ে পানি যাচ্ছে, রাস্তার উপর দিয়ে। আগে এক সময় তো আরও 3 ফুট নিচে ছিল, ওই সময় সমস্যা হয় নাই। এখন চতুর্দিকে ভরাট হয়ে যাচ্ছে। তাই ওই দিক দিয়ে খ্রিস্টানদের জমি বেশি, আর এমনি অন্য পাবলিকের জায়গা আছে আর কি। এই ধরনের মাটি ভরাট তো আপনার ওই থেকে কর্ণফুলী থেকে ড্রেজিং এর মাধ্যমে করছে। সব জায়গায় তো ভরাট হয়ে যাচ্ছে, যেমন এখানে খালি জায়গা বলতে তো কোনো কিছু নেই, কারণ ওরা হাউজিং এটা ড্রেজিং এর মাধ্যমে ভরাট করতেছে। খাল ভরাট হয়ে গেছে। মেন কথা হচ্ছে যে এখানে যেটা ডুম খাল আছে, খালটা একেবারে লেভেল হয়ে গেছে। এক পর্যায়ে স্থানীয় এক ঠিকাদার তথ্য সংগ্রহে বাধা দেয়। তিনি ফোনে লোকজন ডেকে আনেন। সাংবাদিকরা নীরবে সরে আসলেও অস্ত্র নিয়ে মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা সাংবাদিকদের ধাওয়া দেয়। আপনার না ঠিকাদার, আপনি দিল্লি তো না আমি কেমন মালিকের আপনি ঠিকাদার মানে কিসের ঠিকাদার? এটা কিসের কাজ? মানে বন্ডের ওয়ালের কাজ। আপনি তো বললে হয় না? আমি কেন বলি, এটা মালিক আমি না। মালিক কে? দুর্বৃত্তরা গাড়ির সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে সাংবাদিকদের গাড়ি থামায়, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে ও মারধর করে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। সাংবাদিকরা জানান, এ সময় বদ্দারহাট চান্দগাঁও র্যাব ক্যাম্পের সাইনবোর্ড দেখে তারা দৌড়ে সেখানে যায়। তখনও দুর্বৃত্তরা রাস্তার উল্টো দিকে অবস্থান নেয়, হুমকি দিতে থাকে। এক পর্যায়ে র্যাব সদস্যরা দুর্বৃত্তদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা স্লোগান দেওয়া শুরু করে। পরে র্যাব ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় অনুসন্ধানী সাংবাদিকরা বদ্দারহাট থেকে বেরিয়ে আসে। সংবাদ সংগ্রহ স্থগিত রেখে ওই রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তারা। সীতাকুণ্ড পার হলে দুটি মাইক্রোবাস সাংবাদিকদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করে। পরে ভোরে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় আবারও হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিকরা আহত হয়, তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রবিবার দিনে চিটংয়ের চাঁদগাঁও আবাসিক এলাকায় ছানোয়ারা কর্পোরেশনের নিউজ কালেকশন করতে যাই। ছানোয়ারা আবাসিক, ছানোয়ারা সিটি অনেক মানুষের জমি দখল করছে, জাস্ট ওটার জন্য কিছু নিউজ কালেকশন করতে যাই। তো ওখানে কিছু ভুক্তভোগীর সাথে আমরা কথা বলি। তো কথা বলাতে ওখানে এক পর্যায়ে কিছু সন্ত্রাসী আমাদের হুন্ড নিয়ে তাড়া করে। তো 7-8টা হুন্ড নিয়ে 2 জন করে প্রত্যেক হুন্ডায় আমাদের তাড়া করে। ওখান থেকে তাড়া করতে গাড়িতে ঢিল মেরে তাড়া করে আমাদের একদম বদ্দারহাট ক্যাম্প পর্যন্ত নিয়ে আসে। র্যাবের ক্যাম্প পর্যন্ত এসে আমরা ওখানে চলন্ত গাড়ির থেকে আমরা দৌড় দিয়ে কোনো রকম র্যাবের ক্যাম্পে এসে জীবন বাঁচাই। তো ঢাকা ফেরার পথে আমরা খেয়াল করছি যে 2টা গাড়ি, একটা হাইএক্স একটা নোয়া গাড়ি আমাদের করতেছে। আমরা বুঝতেছি যে গাড়িটা আমাদের তাক করতেছে। তো সামনে পিছে অনেক সময় এরকম ধরে গাড়িটা উঠতেছে। এক পর্যায়ে আমাদের এসে ছনিয়াকড়া আর যাত্রাবাড়ির মাঝখানে কুতুবখালী ওই জায়গাটার নাম, ওইখানে এসে সকালবেলা গাড়িটা আমাদের সামনে উঠিয়ে দিয়েছে। কালো গ্লাস যেটা, ওই গাড়িটা আমাদের সামনে উঠিয়ে দিয়েছে। তো ও গাড়িতে 5-6 জন বসা, পিছের গাড়ি তো 5-6 জন। তো ওই গাড়িটার থেকে কিছু 4-5টা ছেলে পেলে নামছে। তো উঠে ইট পাটকেল ঢিল মারে আর লোহার রড দিয়ে ওই গাড়ির গ্লাস ভাঙে, গাড়িতে আঘাত করে। তো আমাদের ক্যামেরা টানা হিস্রা করাতে যখন দেই নেই, তখন ওই আমাকে রড দিয়ে এখানে হাতে বাড়ি দিছে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিকরা। পরে আজ বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জন্য সময় নেন। ঘটনা ঘটলে অবশ্যই মামলা হবে, বিচার হবে, আইনগত সহায়তা পাবে। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান সাংবাদিকরা। আনিসুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।